ওয়েলকাম বন্ধুরা, স্বাগত জানাই আফরিন এন্টারটেনমেন্ট চ্যানেলে। আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গ্রুপ ডির খুব খুশির খবর নিয়ে। তো আজ যেটা সকালেই পেপারে দেখতে পেলাম, মামলা খারিজ করলো স্যাট, শীঘ্রই ফল গ্রুপ ডির। রাজু চক্রবর্তী, কলকাতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মামলার গেরুয়া আটকে থাকা গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশে আর বাধা রইল না। বৃহস্পতিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের এক রায়ের মামলাকারীদের বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। স্যাটের চেয়ারম্যান তথা জুডিশিয়াল মেম্বার সৌমিত্র পাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার পি রমেশ কুমারের বেঞ্চে সুপ্রিম কোর্টের একটি রায়কে অশোক কুমার বনাম বিহার সরকার উল্লেখ করে বলেছে, সরকারি পরীক্ষায় ফেল করা কোনো প্রার্থী পরবর্তী সময়ে গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারে না। এটা পুরোপুরি অবৈধ। সূত্রের দাবি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ফল প্রকাশের জন্য পুরোপুরি তৈরি, তবে নবান্নের চূড়ান্ত অনুমোদন পেলেই তা শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা সাইটে গিয়ে ফল দেখতে পারবেন। ৬,০০০ গ্রুপ ডি শূন্য পদের জন্য ২৪,৮৭,০০০ আবেদন জমা পড়েছিল। তার থেকে চূড়ান্ত ইন্টারভিউর জন্য ১৯,৪৪৯ জনকে বেছে নিয়েছিল বোর্ড। ২৬ এপ্রিল সেই প্রক্রিয়া শেষ হয়। তারপর এই সরাসরি চাকরিতে এক্সামরেড ক্যাটাগরি সংরক্ষিত ৫১৩টি পদের নিয়ে প্রশ্ন তোলেন কিছু পরীক্ষার্থী, যা নিয়ে তারা স্যাটে মামলা করেন। তাদের দাবি, নিয়ম মেনে এই ক্যাটাগরিতে ১৮০০ গ্রুপ ডি নিতে হবে। যদিও বোর্ডের বক্তব্য ১০০ পয়েন্ট রোস্টার মেনেই সংশ্লিষ্ট ক্যাটাগরিতে ৫১৩টি শূন্যপদ রাখা হয়েছে। বোর্ডের অভিযোগ, মামলাকারী প্রার্থীরা লিখিত পরীক্ষায় ফেল করেছেন, তাই গোটা প্রক্রিয়াকে ভেস্তে দিতে এই জটিলতা তৈরি করেছেন। বক্তব্যটি সরকারি আইনজীবী আদালতে তুলে ধরেন। ৯ আগস্ট দুই পক্ষের সওয়াল জবাব শেষে স্যাটের দুই বিচারক রায় দান স্থগিত রাখেন। এদিন স্যাট সাফ জানিয়েছে, পরীক্ষায় ফেল করার পর কোনো প্রার্থী গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা করতে পারেন না। মামলাকারীদের বক্তব্য খারিজ করে দিয়ে বোর্ডের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের পথকে এদিন অনুসরণ করে দিল স্যাট। যদি মামলাকারীদের তরফে এদিন স্যাটের কাছে রায়ের সার্টিফাইড কপি চেয়ে আবেদন করা হয়েছে। অভিজ্ঞ মহলের মতো আগামী দিনে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারেন মামলাকারীরা। যদিও সরকারি সূত্রে দাবি, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে উল্লেখ করে এদিন রায় দিয়েছে স্যাট, তাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলেও মামলাকারীদের বক্তব্য ধোপে নাও টিকতে পারে। সম্ভবতই নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না, এমনটাই আশা করা হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পেরে গেছো যে আর কোনো ঝুট ঝামেলা নেই এই প্যানেলটার উপরে। তো রেজাল্ট শীঘ্রই পাবলিশ করবে বোর্ড, অবশ্যই পাবলিশ করবে। নবান্নই অনুমোদন দিলেই মামলা খারিজ করলো স্যাট, শীঘ্রই ফল গ্রুপটির। তার মানে তোমরা বুঝতে পারছো, রেজাল্ট পেয়ে যাবে, ফাইনাল রেজাল্ট। তো এই মাসের মধ্যেই রেজাল্ট বেরোবে 100%। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। জয় হিন্দ, থ্যাংকস।